ভ্যালেন্টাইন্স উইকের যতগুলো দিন থাকে আমি ঠিক বিয়ের 2-3 দিন পরে আমার কাছে একটা হালকা করে থ্রেট এসেছিল, প্রত্যেকটা দিন আমি গুগল করে দেখে নিয়েছি, ব্লিঙ্কিট করে সবটা আমি দিয়ে দিয়েছি যা যা আছে। ওর যা হয় মেয়েদের আর কি, ফার্স্ট প্রপোজাল কই দিয়েছিল? ওদিক থেকে এসেছিল। হ্যাঁ, দিয়ে তারপরে তো মানে এইরকমও হয়েছিল যে আমি আর চেম্বারেই যেতাম না, মা নিয়ে যেত বাচ্চাদেরকে, প্রপোজাল পেয়ে আমি চেম্বারে যাচ্ছি না, আমি ফেস করবো। ওয়েলকাম ব্যাক টু পলিস্কোপ। আজকে আমরা রয়েছি তোমার জন্য সেটে, আজকে প্রেস কনফারেন্সে। ফার্স্টে বলবো তুমি কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো আছি। কি বলবে নতুন বছরের নতুন একটা তোমার যাত্রা শুরু, কি বলবে ফার্স্ট? আমি বলবো না, আমি আবদার করব। সেটা হচ্ছে আবদার তখনই করা যায় যখন সামনের মানুষরা ভালোবাসার মানুষ হয়। তো ভ্যালেন্টাইন ডে চলছে, তো আমি আমার ভালোবাসার মানুষদের কাছে একটাই আবদার করব, 18 ফেব্রুয়ারি থেকে 5:30টার সময় শুধুমাত্র স্টার জলসার পর্দায় দেখতেই হবে, শুধু তোমারই জন্য। একদম ও যেটা বলে দিয়েছে সেটা তো একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। আর তাছাড়া কিভাবে কাটলো, আমি তো ওটাই মানে আমার আচ্ছা, প্রোমোটা ওয়াজ খুব স্পেশাল অনেকগুলো কারণে। একটা কারণে ছিল আমি আমার নাক ফাটিয়ে ফেলেছিলাম প্রোমোর আগের দিন, তারপরে সেই একদম সেই ব্যান্ডেজ নিয়ে এই প্রোমোটা করেছি। এবার অনেকের অনেক প্রশ্ন ছিল প্রোমোটা যখন বেরিয়েছিল যে এটা শুভ্রজিতের নাকে এটা কি, তো সেটা আমায় ক্লারিফাই করতে হয়েছিল। তো বাট ফরচুনেটলি প্রোমোটা ভালো রেসপন্স পেয়েছে, সো ইট ওয়াজ সাকসেস ওভারঅল প্রোমোটা। কি বলবে তোমার প্রোমোট জার্নি যদি বলো, প্রোমোট টাইমে তিনজনের সাথে কাজ করে প্লাস এক মাস মতো হয়ে গেল, কি বলবে? এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, আলাদা করে আর বলার কিছু নেই। আমি এইটুকুই বলতে চাই, প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আশা করি আমিও ভালোই থাকবো। ভীষণ ভালো। দীপালিকে দিয়ে ডাক্তারবাবুর সাথে রিলেশনশিপ কেমন আশা হলো, যদি একটু দর্শকের সাথে কবে থেকে আমরা সিক্রেটলি ভাবে জানতে পারবো, মানে নো অ্যানাউন্সমেন্ট, জাস্ট কিভাবে বলবে এটা? আসলে আমি ওনার সাথে চেনা পরিচয় ছিল আমার 2020-21 থেকে। সে আমাকে অনেক আগে থেকেই বলে রেখেছিল, কিন্তু এরপর যা হয় মেয়েদের আর কি, ফার্স্ট প্রপোজাল কই দিয়েছিল? ওদিক থেকে এসেছিল। হ্যাঁ, দিয়ে তারপরে তো মানে এইরকমও হয়েছিল যে আমি আর চেম্বারেই যেতাম না, মা নিয়ে যেত বাচ্চাদেরকে, প্রপোজাল পেয়ে আমি চেম্বারে যাচ্ছি না, আমি ফেস করবো, তুমি নিয়ে যাও। দিয়ে তারপরে আস্তে আস্তে একদিন দুদিন বাইরে বলছে ঠিক আছে ঘুরতে তো চলো। ঠিক আছে। আর প্রিয়াঙ্কাদির সাথে তোমার কানেকশন কেমন হলো? ব্লগ থেকেই নাকি ওটা? না, আমাদের কানেকশন তো সেই অনেক আগের থেকে। আমরা আই থিঙ্ক কোনো একটা শুটেই আমাদের দেখা হয়েছিল ফার্স্ট মিটিং, তারপরে সেটা ইভেন্চুয়ালি ডেভেলপ হয়, ইট কনভার্টেড ইনটু ম্যারেজ এখন। তো অফকোর্স সম্পর্ক ভালো না হলে তো বিয়ে করবো না কাউকে। তো ইটস রিয়েলি নাইস, সো ফার সো গুড। হোপফুলি এটা আরো ভালো থাকবে ফর দ্য রেস্ট অফ আওয়ার লাইফস। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। ভ্যালেন্টাইন্স ডে চলছে, ভ্যালেন্টাইন ডে পরে তোমাদের প্ল্যানিং আছে, তো সারপ্রাইজও দেবে, কি প্ল্যান করেছো তোমরা? এইটা এই যে বললে সারপ্রাইজ দেবো, আমি যদি এটা বলে দিই তাহলে সারপ্রাইজটা আর থাকবে না। দেখো বিয়ের পরে না আর আলাদা করে মানে বিশাল কিছু সারপ্রাইজ হয় না, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করাটাই একে অপরের সাথে, ওটাই একটা সারপ্রাইজ বা গিফট বলতে পারো। বা হয়তো একটা ছোট করে ফিল্ম দেখতে চলে গেলাম, বা হয়তো কোথাও একটা ভালো জায়গায় খেতে বসে গেলাম। তোমার বিয়ে পরে কি মানে কিছু গিফট দেওয়া হলো? যে হ্যাঁ, আমি পুরো ওই ভ্যালেন্টাইন্স উইকের যতগুলো দিন থাকে আমি ঠিক বিয়ের 2-3 দিন পরে আমার কাছে একটা হালকা করে থ্রেট এসেছিল, প্রত্যেকটা দিন আমি গুগল করে দেখে নিয়েছি, ব্লিঙ্কিট করে সবটা আমি দিয়ে দিয়েছি যা যা আছে। দিদির কাছ থেকে কি শেখা হলো? কিছু শুটিং মানে অ্যাক্টিং বা কিছু যদি বলো, কি বলবে? আর ফ্যামিলিতে কত ফার্স্ট ফিল্ম তোমাকে দেখার পর কি বলবে? দিদির কাছ থেকে আমি যত বলবো ততই কম হয়ে যাবে। দিদির কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। দিদি আমায় প্রচুর হেল্পও করে, প্রত্যেকে করে, তার মধ্যে দিদি সবচেয়ে বেশি করে। আর যখন তোমার ফ্যামিলি রিঅ্যাকশন কি ছিল ওই স্ক্রিনে দেখার পর? এখন 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 তো আপাতত প্রোমো দেখেছে, এটা দেখে সবাই খুবই হ্যাপি আর খুব এক্সাইটেড দেখার জন্য। তো সবারই আমি আশা করি সবাই খুব আশা করে বসে আছে যে কবে মানে শুরু হবে আর বসে যাবে দেখবে, সবাই খুব হ্যাপি।
লাস্টে দর্শকদের বলবে যে এই যে শুটিং এর জার্নিটা কি কি তোমার ক্যারেক্টার ব্যাপারে যদি শর্ট করে যদি একটু বলো। ক্যারেক্টার দেখো, খুবই একটা সিম্পল অ্যাম্বিশিয়াস মেয়ে রাহি, একটা যে নিজের দেশকে বিদেশের কাছে, দেশ বিদেশের কাছে রিপ্রেজেন্ট করতে চায়, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান হেরিটেজ, ইন্ডিয়ান হিস্ট্রি সবকিছুকে। কিন্তু ভালোবাসার সংজ্ঞাটা তার কাছে একটুকু আলাদা। তার কাছে ভালোবাসা মানে হচ্ছে নীরবতা, তার কাছে ভালোবাসা মানে হচ্ছে স্যাক্রিফাইস, তার কাছে ভালোবাসা মানে হচ্ছে নিঃশব্দে সবটুকু উজাড় করে দেওয়া। রাহুলদা এখানটা মানে ফিমেল লাভার, এখানে ইউএসপি কেমন কি ইউনিক কি ধারাবাহিক See, it's a very very young love story, out and out love story basically. খুব কনভেনশনাল যেভাবে এগোয় লাভ স্টোরি সেটা নয়। সেটা কেন নয় সেটা রিভিল করলে দ্য ফান উইল বি স্পয়েলড। সেটা আপনারা এপিসোড যেভাবে যত এগোবে দেখতে পারবেন। আই ক্যান অ্যাসিওর ইউ, এইটুকু অ্যাসিওরেন্স দিতে পারি আমি অডিয়েন্সকে, যে যত এপিসোডস বাড়বে তত গল্প ইজ গোইং টু গেট ইন্টারেস্টিং। সেটা যারা অ্যাসোসিয়েট করবে আমাদের সিরিয়ালের সাথে তারা নিজেরাই বুঝতে পারবে। এর থেকে বেশি আমি রিভিল করতে চাইছি না এই মুহূর্তে। লাস্টে দর্শক কি বলবে একটু যদি বলে দাও। 13 তারিখ থেকে শুরু হতে চলেছে শুধু তোমারই জন্য, স্টার জলসায় বিকেল 5:30। একদম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।